নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য রয়েছে একটি বিশাল সুখবর। আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে রাখেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে একটি চূড়ান্ত দুর্দান্ত খবর। বাংলা শস্য বীমার টাকা কবে থেকে দেওয়া হবে, কি হিসেবে আপনি টাকা পাবেন, আপনার জমির পরিমাণের হিসাবে টাকা দেওয়া হবে, নাকি জেলা কোন কোন জেলাগুলির আগে টাকা পাবে, সেই বিষয়ে সমস্ত আপডেট এই ভিডিওতে রয়েছে। তো তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। তো বলে রাখি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আপনি ভিডিওর কমেন্টে সেটি জানান। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে বাংলা শস্য বীমা টাকার আপডেট কি এসছে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। বাংলার শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন যে নভেম্বর পর্যন্ত 1,02,00,000 কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। মোট 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মুখ্যমন্ত্রী জানান, নতুন 65 লক্ষ কৃষক নতুন নাম নাম নথিভুক্ত করেছেন এই বাংলা শস্য বীমার আন্ডারে। 2 ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়ে গেছে। তারপর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে যে এই চলতি ডিসেম্বর মাসেই কিন্তু টাকা দেওয়ার হওয়ার কথা, এবং যারা ডিসেম্বর মাসে টাকা পাননি তারা ডিসেম্বরের শেষে বা জানুয়ারি ফার্স্ট উইকে আপনারা কিন্তু অবশ্যই টাকা পাবেন। শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনারা 75% ফসল নষ্ট হয়ে থাকে তবে একজন কৃষক সর্বাধিক 25% ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকায় এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। যেগুলো পাহাড়ি অঞ্চল সেক্ষেত্রে বলা হয়েছে চাষিরা 75% ফল নষ্ট হলে 50% পর্যন্ত টাকা পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাস ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখাটা দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি শীঘ্রই টাকা পাবেন। দেখুন, এখানে দুটো বিষয় আছে। আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা ভিডিও শেষে আমি অবশ্যই বলে দেবো, এবং যারা এই ব্যাপারটা একদম জানেন না তাদেরকে একটু জানিয়ে রাখি, ভিডিওটা ভালো করে শুনুন। যদি স্ট্যাটাসের যে দুটো ঘর থাকে, আপনি যে ক্লেম করেছেন সেই ক্লেমের স্ট্যাটাস দু রকমের হয়। এক রকমের হয় যদি আমরা স্ট্যাটাসে লেখা থাকে ক্লেম আন্ডার প্রসেস, দেন আপনি কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে পারেন। আর যদি স্ট্যাটাস ঘরে লেখা থাকে ক্লেম নট রিপোর্টেড ইয়েট, তাহলে কিন্তু আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না। যদি লেখা থাকে ক্লেম আন্ডার প্রসেস দেন টাকা পেতে পারেন। যদি লেখা থাকে ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিপূরণের কোনো রকম কোনো টাকা পাবেন না। তো এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না। অন্যান্য বছরে যেমন কৃষকদের এরিয়া ভিত্তিতে টাকা দেওয়া হতো, এই বছর কিন্তু সেটা হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকার 50%-এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা পেত ওই এলাকার কৃষকরা, কিন্তু এইবার নিয়মে কিন্তু পরিবর্তন এসছে। এবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া যাবে না। ইতিমধ্যে অনেক কৃষক স্ট্যাটাস আপডেট চলে এসছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে আবেদন করা 30% কৃষকরা টাকা পাবে না। জানানো হয়েছে অফিস থেকে যে যাদের স্ট্যাটাস করে ক্লেম নট রিপোর্টেড ইয়েট দেখাচ্ছে তারা তাদের টাকা দেওয়া পাবে না, কিন্তু যে ক্ষেত্রে লেখা আছে ক্লেম আন্ডার প্রসেস সেক্ষেত্রে আপনি টাকা পেতে পারেন। এরপর বাকি বিষয়টা একটু আমরা ভালো করে দেখে নিই। দেখুন, এখানে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে আগামীকাল অর্থাৎ জানুয়ারির মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা টাকা রিলিজ হতে পারে। তবে এই টাকা সকল কৃষকরা একসাথে পাবেন না, ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হবে। জানা গেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, মালদা, নদিয়া, কোচবিহার, হুগলি জেলাগুলিতে আগে টাকা ক্রেডিট হতে পারে। প্রত্যেক কৃষকদের যে উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটির সাথে কেওয়াইসি করে রাখে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই টাকা দেওয়ার কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। তো কোন কোন জেলাগুলি আগে পেয়েছে সেটা করে বিষয়টা দেখে নিই। দেখো, তবে এই টাকা সব কৃষক একসাথে পাবে না, ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হবে। জানা গেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, মালদা, নদিয়া, কোচবিহার, হুগলি জেলাগুলিতে আগে টাকা ক্রেডিট হতে পারে। দেন আপনি কিন্তু বাকি স্টেটের যে টাকাগুলো, বাকি জেলার যে টাকা ওরা কিন্তু পরে 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 আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো বাংলা শস্য বীমার আপডেট তো বিষয়টা বললাম। আপনি ক্লেমটা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সেই ক্লেম স্ট্যাটাসের জন্য আপনাদের বিষয়টা ভালোভাবে জানিয়েছি যে কিভাবে আপনারা ক্লেম, এখানে গুগল ক্রোমে গিয়ে প্রথমে আপনাকে লিখতে হবে বাজাজ ফাইন্যান্স বলে, বাজাজ এলিয়েন্স লিখতে হবে। দেখুন, বাজাজ এলিয়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে গিয়ে আপনাকে কিন্তু এই যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আপনাকে ঢুকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পরেই দেখুন এখানে অনেক রকমের কিন্তু ইন্স্যুরেন্স এসছে। তো আমাদেরকে ইন্স্যুরেন্সটা দেখতে হবে কোনটা আছে।
দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এই বাজাজ এলিয়েন্স গুগলে সার্চ করার পরে কিন্তু দেখুন জেনারেল যে ইন্স্যুরেন্স আছে, এখানে যে এক্সপ্লোর অপশন আছে, এক্সপ্লোরে আপনি এক্সপ্লোর করলেন। দেন দেখুন আপনারা এখানে পিএমএবিওয়াই, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই যে ফসল বীমা যোজনাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের পুরো বিষয়টা চলে আসবে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের পুরো বিষয়টা জানতে হবে যে কিভাবে আমি কিন্তু স্ট্যাটাসটা চেক করব। এখানে দেখুন, এখানে লেখা আছে যে এনরোলড আছে নো ইউর পলিসি এন্ড ক্লেম স্ট্যাটাস। এই দেখুন এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে যে পলিসি এবং ক্লেম স্ট্যাটাসটা। এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদের ফর্মার আইডি, অ্যাপ্লিকেশন সার্চ, বিভিন্ন রকম জিনিস দিয়ে আপনাকে সার্চ করতে পারবে। এই ফর্মার আইডি হলো আপনার কিন্তু ভোটার কার্ডের যে নাম্বার আছে, সে ভোটার কার্ডের নাম্বার, এই ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে কিন্তু পুট করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে ফর্মার আইডি মানে আপনার কিন্তু ভোটার কার্ডের যে নাম্বার আছে সে নাম্বার পুট করতে হবে সঠিকভাবে। আপনি আরো অন্যান্য ভাবে সার্চ করতে পারেন। তো বাকি বিষয়গুলি কিন্তু অ্যাপ্লিকেশন সার্চ হিসেবে করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো রকম ডিটেলস থাকে, সেই ব্যাংক ডিটেলস হিসেবে আপনি কিন্তু সার্চ করতে পারবেন। সেক্ষেত্রে আমি ফর্মার আইডি দিলাম, আমার আবার ভোটার কার্ডের নাম্বারটা পাওয়া খুবই ইজি। সেক্ষেত্রে আমি কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেন্ট তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন। এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন, দিস সিম্পল কোশ্চেন, এখানে কিন্তু কোশ্চেন অ্যাপ্লিকেশন দেখুন 4+4 = 8, এখানে পুট করতে হবে। টোটাল বিষয়টি চলে এসছে, অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসছে, ফর্মার আইডি চলে এসছে, পলিসি নাম্বার চলে এসছে, প্রোডাক্ট কোড চলে এসছে, ফার্মার আপনার যে নাম, কৃষকের নাম এখানে আসবে, কোন সালে অ্যাপ্লাই করা হয়েছে, সিজন কি আছে, খারিফ আছে, খারিফ করা হয়েছে, স্টেট দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে, তালুকা দেওয়া হয়েছে, আপনার ক্রপ নেম, ব্যাংক নেম, কোন ব্যাংকে টাকা ঢুকবে, এবং এখানে দেখুন আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং ইন্স্যুরেড এরিয়া, কতটা ইন্স্যুরেন্স এরিয়া। দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে স্ট্যাটাস ক্লেমে যে ক্লেম নট রিপোর্টেড ইয়েট, ইফ অ্যানি উইল গেট আপডেটেড। দেখুন এখানে কিন্তু এই বিষয়টির মানে হলো আপনি কিন্তু শস্য বিমার টাকা পাবেন না, আপনার জেলাতে কিন্তু শস্য বিমা অ্যাক্টিভেট নয়, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। তো আমি একটা প্লেন একটা অ্যাপ্লিকেশন করে দেখলাম যে আমার কিন্তু স্ট্যাটাসে এটা লেখা আছে ক্লেম নট রিপোর্টেড ইয়েট। যদি এখানে লেখা থাকতো ক্লেম আন্ডার প্রসেস, দেন আপনি কিন্তু টাকা পাওয়ার একটা চান্স ছিল। কিন্তু আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিলাম। তো আপনি প্রথমে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন বাজাজ অ্যালায়েন্স, বাজাজ অ্যালায়েন্স সার্চ করার পরেই কিন্তু আপনি ওই বাজাজ অ্যালায়েন্সের যে জেনারেল ইন্স্যুরেন্স আছে সেখান থেকে পিএমএফবিওয়াই করতে হবে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ওখানে যাওয়ার পরে দেখুন এই অপশনটা, এই পেজটা খুলে যাবে। এই পেজটা কিন্তু খোলার পরে আপনি তিনটে রকম বিষয় দিয়ে সার্চ করতে পারেন, অ্যাপ্লিকেশন সার্চ, ফর্মার আইডি এন্ড দেন ব্যাংক ডিটেলসটা। তো এই বিষয়টা পুরোটা হওয়ার পরে দেখুন এখানে আপনার স্ট্যাটাস, যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি, ফর্মার আইডিটা ঠিকঠাক থাকে, ফর্মার আইডি মানে হলো আপনার ভোটার কার্ডের নাম্বার যদি ঠিকঠাকভাবে পুট করেন, তাহলে আপনি টোটাল পুরো বিষয়টা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানান। আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি কোনো জায়গায় কোনো স্কিপ করেন তাহলে বাকি বিষয়টা বুঝতে পারবেন না। আশা করছি বন্ধুরা আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওতে। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।